চাষি বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ধানের জমিতে আপনারা কতবার ইউরিয়া দেবেন, কখন কখন ইউরিয়া সার প্রয়োগ করলে জমির জমির ফলনের পরিমাণ ঠিক থাকবে বা ধানের সবুজ ভাব থেকে শুরু করে ধানের কোয়ালিটি ভালো থাকবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার জন্য চাষি বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাষি বন্ধুরা, চলুন তাহলে আলোচনার মূল বিষয়ে। বন্ধুরা, ইউরিয়া সার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব রয়েছে, কেননা এই ইউরিয়া সারের ব্যবহারের ফলে অনেক সময় হয় কি বিভিন্ন রোগবালাইয়ের পরিমাণ বেড়ে যায়। কেননা ইউরিয়া সার যদি আপনারা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন, যার ফলে কিন্তু এখানে ধানের ঝসা থেকে শুরু করে বিভিন্ন রোগ আক্রমণের সংক্রমণ বেশি হতে পারে। তার জন্য সময় মতো এবং সম পরিমাণ ইউরিয়া প্রয়োগ করতে হবে ধানের জমিতে। চাষি বন্ধুরা, ধানের জমিতে আপনারা 2 থেকে 3 ধাপে ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। তবে প্রথম ধাপে আপনারা যখন ধান বসাবেন বা কাদা করবেন তখন করতে পারেন। আর যদি দেখেন যে জলের পরিমাণ বেশি হওয়ার কারণে আপনারা যখন আপনারা রোপণ করছেন তখন আপনারা ইউরিয়া দিতে পারেননি, তাহলে আপনারা ঠিক 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু প্রথম নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সার আপনার ধানের জমিতে প্রয়োগ করতে হবে। চাষি বন্ধুরা, এবারে যেটা আলোচনা করব, দ্বিতীয় স্টেপে আপনারা কী পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করবেন। চাষি বন্ধুরা, দ্বিতীয় স্টেপে আপনারা ধানের যখন বয়স 35 থেকে 40 দিন হয়ে যাবে তবে দীর্ঘমেয়াদির ক্ষেত্রে এটা ব্যবহার করবেন, যে ধানগুলোর ম্যাচুরেট প্রায় একটু দীর্ঘমেয়াদী। আর যে স্বল্প মেয়াদির ক্ষেত্রে আপনারা কিন্তু আরও কম দিন, মিনিমাম 10 দিন কমে এই ইউরিয়া সারটা প্রয়োগ করবেন। তবে প্রতি 33 শতক জমিতে আপনারা 12 থেকে 14 কেজি ইউরিয়া সার ব্যবহার করতে পারেন। তবে চাষি বন্ধুরা, যদি দেখেন যে ধানের জমিতে আগাছা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার ইউরিয়া সার প্রয়োগের আগে আগাছাগুলোকে পরিষ্কার করিয়ে নিন, তারপরে আপনারা ইউরিয়া ব্যবহার করুন। তবে এই সময় আপনারা কিন্তু ইউরিয়ার সাথে পটাশ মিশ্রণ করে দিতে পারেন, কেননা এই দ্বিতীয় স্টেপে আপনারা যদি পটাশ ব্যবহার করেন সেক্ষেত্রে ধানের যে কোয়ালিটি অর্থাৎ ধান সপুরক হবে এবং ধানের কোয়ালিটিকে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যার ফলে ধানের কয়েকটি সমস্যার ক্ষেত্রে খুব কাজ করে, যেমন ধানের ঝসা এবং ধানের ঝরে পড়া, এছাড়া ধান হেলে পড়া। এসব সমস্যার ক্ষেত্রে কিন্তু এই পটাশ সার এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জন্য আপনারা লাস্ট এই স্টেজে অর্থাৎ দ্বিতীয় স্টেজে আপনারা ইউরিয়ার সাথে পটাশ ব্যবহার করতে পারেন। তো চাষি বন্ধুরা, আমন ধান চাষের ক্ষেত্রে আমি আলোচনা এখন করব যে আপনারা সর্বশেষ যদি ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন সারের প্রয়োজন পড়ে, তাহলে আপনারা কিন্তু এই নাইট্রোজেন ব্যবহার করতে পারেন। সেটাকে বলে ধানের আসার আগে অর্থাৎ ধানের থোড় আসার আগেই। দেখবেন যে যদি ধানের একটু লালচে ভাব বা ধানের খাদ্যের বা ঘাটতিও হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু নাইট্রোজেন প্রয়োগ করতে পারেন। আর যদি দেখেন যে এখানে কোনো নাইট্রোজেনের প্রয়োজন পড়ে না বা ধান গাঢ় সবুজ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের আর নাইট্রোজেন সার ব্যবহার করতে হবে না। আর যদি দেখেন যে লালচে ভাব আসছে, তার সেক্ষেত্রে আপনারা 8 থেকে 10 কিলো পার বিঘায় ব্যবহার করতে পারেন নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সার। চাষি বন্ধুরা, এখন আমি আলোচনা করব যে ইউরিয়া সার ধান চাষের ক্ষেত্রে কি কি কাজ করে। 1 নম্বর হিসেবে চাষি বন্ধুরা, ধান গাছের ক্ষেত্রে ধানের পাশকাঠি বৃদ্ধিতে সাহায্য করে। 2 নম্বর, ধানের গ্রোথ অর্থাৎ গাঢ় সবুজ রাখতে সাহায্য করে। 3 নম্বর, ধানের ফলন বৃদ্ধিতে সাহায্য করে। ইউরিয়া সারের গুরুত্ব যেমন 3টি সারের মধ্যে, যেমন নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই সারের 3টির ক্ষেত্রে ইউরিয়া সারের গুরুত্ব রয়েছে অপরিসীম। চাষি বন্ধুরা, তাই ইউরিয়া সার সময় মতো এবং 3 ধাপের ক্ষেত্রে বা 2টি ধাপ অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আপনাদের ফলনের ঘাটতি হবে না বা ভালো ফলন পেতে পারেন এবং সুন্দর ফলন ঘরে তুলতে পারবেন। চাষি বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে এসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। নেক্সট ভিডিওটিতে আরও দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।